ঘুম উড়ে গেছে ইসরায়েলি নেতাদের। সাঙ্গপাঙ্গদের নিয়ে গোপনে বৈঠকে বসেছেন নেতানিয়াহু। গদি যে রক্ষা করতে হবে, গাজা যুদ্ধ তাকে এখনও টিকিয়ে রেখেছে ক্ষমতায়। তবে ইরানের হামলার পর নেতানিয়াহু দরদর করেই ঘামছেন, কারণ যে কোনো প্রতিক্রিয়া তার এবং ইসরায়েলের উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ জটিল সমাপ্তিতেই নিয়ে যাবে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন দেশটি তার ভূখণ্ডে ইরানের প্রথম সরাসরি হামলার জন্য তেহরানকে শাস্তি দিতে চায়। তবে তেল আবিবের সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের শঙ্কা, ইরানের বিপক্ষে যুদ্ধের নতুন ফ্রন্ট খুললে গাজা উপত্যকাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে ইসরায়েলি সেনারা। কিভাবে এবং কখন ইরানের আক্রমণের প্রতিক্রিয়া জানাতে হবে তা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি বলেছেন, আমরা সামনের দিকে তাকিয়ে আছি এবং আমাদের পদক্ষেপগুলি বিবেচনা করছি। ইসরায়েলের ভূখণ্ডে এতগুলি ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার জবাব দেয়া হবে। ইসরায়েল ইতিমধ্যে 3টি ফ্রন্টে লড়াই করছে। গাজায় হামাসের বিরুদ্ধে, হিজবুল্লাহর সাথে তার উত্তর সীমান্তে, পাশাপাশি পশ্চিম তীরে অস্থিরতা দমন করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইরানের আক্রমণের ব্যাপারে ইসরায়েলকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে না। তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার পরিধি বিস্তৃত এবং বৃহত্তর। তিনি জানিয়েছেন, ইসরায়েলি প্রতিক্রিয়া শীঘ্রই আসতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি রবিবার বলেছেন, ভবিষ্যতেও তেহরান ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার জবাব দেবে। ওদিকে গাজা উপত্যকাতেও স্বস্তিতে নেই ইসরায়েলি সেনারা। ইসরায়েল জানিয়েছে, জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডানপন্থী ঘাঁটি ইতিমধ্যেই অসন্তুষ্ট যে রাফাহতে স্থল অভিযান হয়নি এবং আসন্ন বলেও মনে হচ্ছে না। যেহেতু ইসরায়েল তার বেশিরভাগ সৈন্যকে গাজা থেকে সরিয়ে নিয়েছে, এখন নেতানিয়াহুর সমর্থকেরা ইরানের বিরুদ্ধেও কঠোর প্রতিশোধ চায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ তৈরি করতে ইসরায়েলকে পাগল হতে হবে। নেতানিয়াহু তার লিকুদ পার্টির মন্ত্রীদের বলেছেন, তিনি ইরানকে প্রতিক্রিয়া জানানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের বিকল্পগুলির মধ্যে রয়েছে সাইবার আক্রমণ এবং ইরানের তেল অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন সাইটগুলোতে হামলা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত ইরানি কর্মীদের এবং অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং আবারও তা করতে পারে। আবার ইরানের উপর সরাসরি হামলার পাশাপাশি ইসরায়েল এই অঞ্চলে ইরানের একটি প্রক্সিকেও আঘাত করে পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কোনো সম্ভাবনা নেই, কারণ তারা ভূগর্ভে রয়েছে এবং এটি করার জন্য ওয়াশিংটনের সমর্থন ও সহায়তা প্রয়োজন হবে। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ওরেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইসরায়েলি পাল্টা আক্রমণকে সবুজ সংকেত দেয়নি। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের প্রধান সীমা শাইন বলেছেন, ইসরায়েলের ব্যাপক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের অভ্যন্তরে পূর্ব নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনা বেশি। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলো এহুদ ইয়ারির মতে, ইসরায়েলের একটি বিকল্প হল আমরা প্রতিক্রিয়া জানাবো, তবে অবিলম্বে নয়।